আকসার মুফাসসিরদের মতে ইল্লাল ইনসানে যে আলিফ লাম, এটা হচ্ছে আলিফ লাম মিন ইস্তিগরাক। একটা দল ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। ব্যতিক্রম মত আমি লিখেছি, আল্লামা মাহমুদ আলুসি রুহুল মাআনিতে লিখেছেন যে আলিফ লাম লিল জিনস ধরা যেতে পারে, সব মানুষই ক্ষতিগ্রস্ত। তবে কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি এক হইতে পারে না। সুবহানাল্লাহ। কাফেরের ক্ষতি আর মুমিনের ক্ষতি কখনো এক হতে পারে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করেন আপনার কাছে 10 লাখ টাকার পুঁজি, কত? আপনি ব্যবসা করেন, প্রতিদিন আপনার মোটামুটি নেট প্রফিট আসে 1000 টাকা, মাসে কত? 30। ঘটনা চক্রে 3 দিন হয়ে গেল হরতাল। কি হরতাল? মানে হরতাল, যা সবকিছু তাল নষ্ট করে। শব্দটা বাঙালি শব্দ না, গুজরাটি শব্দ। আসলে বাঙালি খুব সহজ সরল জাতি, আকাম কুকাম যা শিখছে পাশের থেকে। পাশের দেশ থেকে শিখছে। বাঙালি খুব সহজ সরল জাতি। ইংরেজরা আসার আগে এই দেশের মানুষ চুরি জানতো না, দুর্নীতি জানতো না। জানতো? মানুষ ছিল অত্যন্ত পরোপকারী, অতিথি পরায়ণ। ইংরেজরা এসে এসোরের জাতি এমন এক সংস্কৃতি চালু করে গেছে যে এই দেশের মানুষগুলো, সরল মানুষগুলো হয়ে গেছে গরল। ঠিক না? স্বার্থপর, প্রতারক, চুরি শিখছে। ঠিক না? কিভাবে আইন বানাতে হয়, আবার কিভাবে আইনের ফাঁক দিয়ে বের হইতে হয়, এই জাতি খারাপ ছিল না। এই যে হরতাল, এই শব্দটাই বাংলা না, শব্দটা গুজরাটি। শিখলাম কাদের কাছ থেকে? একটি রাষ্ট্রের অর্থনৈতিক স্টেবিলিটির জন্য 4টা জিনিস লাগে: আমদানি, রপ্তানি, উৎপাদন, পরিবহন। হরতাল দিলে এই 4টা জিনিস বন্ধ হয়ে যায়, তখন দেশের ক্ষতি হয়। এখন হরতাল হয়ে গেল, আপনি মাস শেষে দেখছেন আপনার লাভ হয়েছে 27,000 টাকা, লস হয়েছে কত? এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। এটা কেমন ক্ষতি? লাভের ক্ষতি। আবার মনে করুন আপনি 10 লাখ টাকার মাল বোঝাই করছেন মিরপুর 1 থেকে, গাড়ি যাবে কাপ্তান বাজার, দুর্বৃত্ত পেট্রোল বোমা মেরে দেশে আগুন ধরায়, ট্রাক, মাল, হেলপার, ড্রাইভার সব জ্বলে কয়লা। এটা কেমন ক্ষতি? আগা করাই ক্ষতি। পুঁজিও গেছে, সব গেছে, কিচ্ছু নাই। মুমিনের পুঁজি হচ্ছে ঈমান। ঈমান আনার পরে যত বেশি সে নেক আমল করবে তার লাভ হতে থাকবে। গুনার কাজ করলে ক্ষতি হবে। কাফেরের ঈমান নাই, চালান নাই, পুঁজি নাই, তার আগা করাই ক্ষতি। সেজন্য মুমিনের ক্ষতি আর কাফেরের ক্ষতি এক নয়। মুমিন ক্ষতিগ্রস্ত হলো কিয়ামতে ঈমানের দৌলত সিনায় নিয়ে যদি দাঁড়াতে পারে, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে উম্মতে মুহাম্মদী যত বড় গুনাহগার হোক, আল্লাহ তাকে কোন একদিন নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবেন। এটা আল্লাহর সাথে তার হাবিবের, আল্লাহর হাবিবের সাথে আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি। কিছু পথ প্রশ্ন আছে বাংলাদেশে, আল্লাহর হাবিবের শাফাআতকে স্বীকার করে। ইবনে হাজার আসকালানির ফতোয়া, ইন্নাল আখবারা বিশাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদ বালাগা হাত্তা তাওয়াতুর। রাসূলুল্লাহ যে সুপারিশ করবেন হাসরে উম্মতের জন্য, এই সংক্রান্ত হাদিসগুলো মুতাওয়াতিরের দরজা লাভ করছে। আর আপনারা জানেন মুতাওয়াতির হাদিসের অস্বীকারী বেঈমান হয়ে যায়। আমরা রাসূলুল্লাহর শাফাআতকে বিশ্বাস করি। প্রত্যেক উম্মতে মুহাম্মদী ক্ষতিগ্রস্ত হবে যদি নেক আমল না করে। ব্যবসায় লস হবে, কিন্তু পুরা লস হবে না। যদি তার ঈমান থাকে, কোন একদিন সে জান্নাত পাবে। আযাবের আগেও পেতে পারে, আযাবের পরেও পেতে পারে, কিন্তু কাফের কোনোদিনও বেহেশতে যাবে না, তার ক্ষতি আগাগোড়া। এবার বলেন ব্যবসা কার সাথে?
আমরা জানমাল সব বিক্রি করেছি কার কাছে? আল্লাহ বিনিময়ে দিবেন কি? সেই জন্য প্রত্যেক মুমিন ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ইবাদতের জিনজির গর্দানের মধ্যে ঝুলায় নেয়। ঈমান আনার পরে মৃত্যু পর্যন্ত 1 সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতের গণ্ডি থেকে বের হবার সুযোগ নাই। 1 লক্ষের উপর নবী রাসূল এসেছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ। নবীদের শরীয়তে পার্থক্য ছিল, কি ছিল? কথা বলেন। আরে ভাই, আমি কারে কথা শোনাবো? জবাব তো ছিল কিনা? আদম আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিবাহ জায়েজ ছিল, নূহের শরীয়তে তা হারাম। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে মাফজুল ফাজেলকে সাজদা করত, অধীনস্থ উপরস্থকে সম্মানসূচক সাজদা করত। রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। নবীদের শরীয়তে পার্থক্য ছিল, কিন্তু মজার কথা 5টা বিষয়ে সব নবী একমত ছিলেন। লক্ষাধিক নবী রাসূল প্রথম যে বিষয়ে একমত ছিলেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 1 লক্ষের উপর নবী রাসূল তাদের প্রত্যেক নবী প্রত্যেক জাতিকে আল্লাহর এই একত্বের দাওয়াত দিয়েছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন স্বয়ং আল্লাহ সাক্ষ্য দিয়েছেন নিজের পক্ষে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষ্য দিয়েছেন সমস্ত ফেরেশতাগণ, এই সাক্ষ্য দিয়েছেন 1 লক্ষের উপর নবী রাসূলগণ। সুবহানাল্লাহ বলবেন। লাখের উপর নবী রাসূলগণ কয়টা বিষয়ে একমত ছিলেন? তার প্রথম কি ছিল? তাওহীদ। লাখের উপর নবী রাসূলগণ প্রত্যেকেই নিজ নিজ কওমকে দ্বিতীয় যে বিষয়ের দাওয়াত দিয়ে গেছেন তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন খাতামুন নবীয়্যিন। আদম থেকে ঈসা 1 লক্ষের উপর নবী রাসূলগণ প্রত্যেক নবী তাদের প্রত্যেক জাতির কাছে আল্লাহর তাওহীদের কথা বলার সঙ্গে সঙ্গে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের ঘোষণাও করে গেছেন। কোরআন কারীমে আল্লাহ বলেন ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। এই সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যায় 1 জন 2 জন নন, 24 জন মুফাসসির একমত। এই আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল প্রত্যেকেই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার পরে নবুয়ত পেয়েছেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আমার নবী নন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমার আর আমার নবী নন, তিনি নবিয়ুল আম্বিয়া, সকল নবীগণের নবী। কি কিসমত আমাদের, কি সৌভাগ্য আমাদের। আদম থেকে ঈসা পর্যন্ত 1 লক্ষের উপর নবী রাসূল আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলেন যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা পাও তাহলে ওনার উপর ঈমান আনবা, ওনাকে সাহায্য করবা। সকল নবী আল্লাহর কাছে এই ওয়াদাবদ্ধ হয়েছেন এবং অঙ্গীকার রক্ষা করেছেন। তারা প্রত্যেকেই নিজ নিজ কওমের কাছে আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের কথা বলে গেছেন। কয়টা বিষয় নবীগণ একটু বলছিলেন? তৃতীয় যে বিষয় লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাত। এমন একজন নবী আল্লাহর পক্ষ থেকে আসেন নাই যিনি তার জাতিকে আখিরাতের পয়গাম দেন নাই। চতুর্থ যে বিষয় লাখের উপর নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত। আল্লাহর পক্ষ থেকে এমন একজন নবী আসেন নাই যিনি নিজে নামাজ পড়েন নাই, তার জাতিকে নামাজ পড়তে বলেন নাই। পঞ্চম যে
বিষয়ে সব নবী রাসূলগণ একমত ছিলেন, সেটা আমাদের আলোচ্য বিষয়। লাখের উপর নবী রাসূলগণ নিজ নিজ কওমকে বলেছেন ইবাদত লিল্লাহি ওয়াহদা, ইবাদত হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের।